বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, দেশে বা বিদেশে, দূরে বা কাছে, আপনারা যে যেখান থেকে আজকে আমাদের অনুষ্ঠানটি দেখছেন, সকলকে জানাই অ্যাডভেঞ্চার অফ এহসান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের পর্বটি দেখার জন্য। আর আজকের পর্বটি মূলত সাজানো হয়েছে মুসলমানদের প্রথম প্রতিরোধ, ইসলামের ইতিহাসে প্রথম যুদ্ধ, বদর যুদ্ধের ময়দান, বদর যুদ্ধের শহীদদের কবর ও তালিকা ফলক এবং যে সকল পাহাড়ে আল্লাহর হাজারো রহমতের ফেরেশতা নেমেছিল সেই ঐতিহাসিক স্থানগুলোকে কেন্দ্র করে মূলত আজকের পর্বটি সাজানো হয়েছে। আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন। পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। পর্দায় আপনারা এখন যে সকল জীর্ণশীর্ণ প্রায় ধ্বংসপ্রাপ্ত বাড়িঘর দেখতে পাচ্ছেন তা অতি সাধারণ মনে হলেও এগুলো মূলত ছিল বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীদের বাড়িঘর। সেখানে ছিল না কোনো এসি, ছিল না কোনো ইলেকট্রিসিটি। তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাকে তারা অংশগ্রহণ করেছিলেন বদর যুদ্ধে। অনেকেই শাহাদাত বরণ করেছিলেন এই যুদ্ধে। আল্লাহ তাআলা তাদেরকে উত্তম মর্যাদায় স্থান দিয়েছেন এই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য। তাদের ঈমানি শক্তির কারণে আজও পৃথিবীতে এবং ইতিহাসে চিরস্মরণীয় থাকবেন তারা। ইসলামের ইতিহাসের প্রথম সশস্ত্র লড়াই হয় বদর যুদ্ধে। ঐতিহাসিক এই যুদ্ধ ছিল অসত্যের বিরুদ্ধে সত্যের লড়াই, জালিমের বিরুদ্ধে মাজলুমের লড়াই, অন্যায়ের বিরুদ্ধে ন্যায় ও ইনসাফের লড়াই। বদর যুদ্ধে আল্লাহ তাআলা অসম প্রতিপক্ষের বিরুদ্ধে মুসলিম বাহিনীকে বিজয় দান করেন। এ সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, বদর যুদ্ধে যখন তোমরা হীনবল ছিলে আল্লাহ তোমাদের সাহায্য করেছিল, সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। সূরা আলে ইমরান আয়াত 123। দ্বিতীয় হিজরির 17 রমজানে এই যুদ্ধটি মুসলমানদের অস্তিত্বের সংকট থেকে মুক্তি দিয়ে অমিত সম্ভাবনার দুয়ার খুলে দেয়। মদিনায় হিজরতের মাত্র 1 বছর 6 মাস 27 দিন পরে কুরাইশরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনা থেকে বের করে দেওয়ার জন্য নানা অপচেষ্টা চালায়। যেভাবে তারা ইতিপূর্বে হাবশায় হিজরতকারী মুসলমানদের সেখান থেকে বের করে দেওয়ার ষড়যন্ত্র করেছিল। আল্লাহ তাআলা বলেন, এরা হচ্ছে কিছু মাজলুম মানুষ যাদের অন্যায়ভাবে নিজেদের ঘরবাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। শুধু এই কারণে তারা বলেছিল আমাদের মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। সূরা হাজ আয়াত 40। হযরত সাদের কথা শুনে আল্লাহর রাসূল খুবই খুশি হলেন ও উদ্দীপিত হয়ে বললেন, চলো এবং সুসংবাদ গ্রহণ করো, কেননা আল্লাহ তাআলা আমাকে দুটি দলের কোনো একটির বিজয় সম্পর্কে ওয়াদা দান করেছেন। আল্লাহর কসম, আমি এখন ওদের বদ্ধ ভূমিগুলো দেখতে পাচ্ছি। আপনারা এই যে চারিপাশে যে সাদা পাহাড় যা দেখতেছেন, এইসব পাহাড়ে আল্লাহ ফেরেশতা নামাইছিল। আর ফেরেশতা নামানোর কারণে ফেরেশতাদের নূরের ঝলকানিতে পাহাড় সব সাদা হয়ে গেছে। বদর যুদ্ধের বিশেষ মর্যাদার মধ্যে একটি হলো এই যুদ্ধে মহান আল্লাহ ফেরেশতা পাঠিয়ে মুসলমানদের সহযোগিতা করেছিলেন। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, আর অবশ্যই আল্লাহ তোমাদের বদরে সাহায্য করেছেন, অথচ তোমরা ছিলে হীনবল। অতএব তোমরা আল্লাহকে ভয় করো, আশা করা যায় তোমরা শুকরগুজার হবে। স্মরণ করো যখন তুমি মুমিনদের বলেছিলে, তোমাদের জন্য কি যথেষ্ট নয় যে তোমাদের রব তোমাদের 3000 নাজিরকৃত ফেরেশতা দ্বারা সাহায্য করবেন? হ্যাঁ, যদি তোমরা ধৈর্য ধরো এবং তাকে অবলম্বন করো আর তারা হঠাৎ তোমাদের মুখোমুখি এসে যায়, তবে তোমাদের রব 5000 চিহ্নিত ফেরেশতা দ্বারা তোমাদেরকে সাহায্য করবেন। সূরা আলী ইমরান। 40 জন সশস্ত্র অশ্ব আরোহী যোদ্ধার পাহারায় 1000 মালবাহী উটের একটি বাণিজ্যিক বহর মদিনা আক্রমণ করতে যাচ্ছে। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এবং অবিসম্ভাবীয় রক্তক্ষয়ী সংঘর্ষের মোকাবেলা কিভাবে করা যায় এ নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উচ্চ পর্যায়ে পরামর্শ বৈঠক আহ্বান করলেন। মুহাজির সাহাবীদের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের মূল্যবান পরামর্শ দিলেন। অতঃপর মিকদাদ ইবনুল আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে তেজস্বী ভাষায় বলেন, হে আল্লাহর রাসূল,
আল্লাহর দেখানো পথে আপনি এগিয়ে চলুন, আমরা আপনার সঙ্গে আছি। আল্লাহর কসম, আমরা আপনাকে ওইরূপ বলবো না যেরূপ বনু ইসরাইল তাদের নবী মুসাকে বলেছিল, তুমি ও তোমার রব যাও যুদ্ধ করোগে, আমরা এখানে বসে রইলাম। সূরা মায়েদা। মুসলমানরা আবু সুফিয়ানের কাফেলার উপর হামলা করেছে এই মর্মে মক্কা মিথ্যা খবর পাঠায় কাফেরগণ। খবর পেয়ে তৎক্ষণিক আবু জাহলের নেতৃত্বে 1000 সশস্ত্র যোদ্ধার এক বিশাল বাহিনী মদিনা আক্রমণের জন্য বের হয়। যুদ্ধ হয়েছিল এই যে ঘেরা যে জায়গাটা, এই জায়গাটায় যুদ্ধ হয়েছিল, অর্থাৎ যারা শহীদ হয়েছিল তাদের এখানে দাফন করা। আর সেই থেকে এটা স্থানীয়ভাবে এটা কবরস্থান হিসেবে এটা মানে জারি হয়ে গেছে এবং সেই থেকে চলতেছে। কিন্তু মূলত 313 জন সাহাবী নিয়ে রসুল যে এখানে যুদ্ধ করছিলেন, সেখানে যে 14 জন সাহাবী শহীদ হয়েছিলেন, সেই 14 জনের কবরটা কোথায় সেটা দেখতে হলে আমার সাথে আসতে হবে। পর্দায় আপনারা এখন যে প্রাচীর বেষ্টিত মাঠটি দেখছেন, এই মাঠটি মূলত বদর যুদ্ধের ঐতিহাসিক ময়দান। এখানে সংঘটিত হয়েছিল ঐতিহাসিক বদর যুদ্ধ এবং এই যুদ্ধেই সত্যের জয় হয়েছিল, মুসলমানদের জয় হয়েছিল। কাফেরদের বাধা দেওয়ার জন্য মাত্র 313 জন মুসলমানদের কাফেলা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদর প্রান্তরে উপস্থিত হন। 313 জনের দলে উট ছিল 70টি আর ঘোড়া ছিল মাত্র 2টি। অপরদিকে কাফিরদের 1000 দলের 600 জনেরই কাছে ছিল বর্ম, ঘোড়া ছিল 200টি। ঘোরতারে যুদ্ধে কাফিরদের পক্ষে 70 জন নিহত ও 70 জন নেতৃস্থানীয় ব্যক্তি বন্দী হন। ওই দেখেন ওই যে ওখান থেকে ওই রাস্তা নামে আইছে না, রাস্তা নামে সেই এই যে এই মাছ বরাবর এই পাশে বাউলা গাছ, এই পাশে বাউলা গাছ, এই যে এই পাশে বাউলা গাছের ওখানে ওই যে ঘেরা দুইটা মানে কি করে দুইটা রড দেখা যাচ্ছে। হ্যাঁ বেড়া ঘেরা, তারপরে দুটো রড দেখা যাচ্ছে, দেখেছেন? হ্যাঁ দেখেছেন? ওই ওখানে 14 জনের কবর ওখানে দেওয়া, ওই যে ঘেরার ওই একটা অংশ দেখা যাচ্ছে। সেই সত্তার কসম যিনি আপনাকে সত্য সহকারে প্রেরণ করেছেন, যদি আপনি আমাদেরকে নিয়ে আবিসিনিয়ার বারবাকুল গিমাত পর্যন্ত চলে যান, তবে আমরা অবশ্যই আপনার সঙ্গে যুদ্ধ করতে করতে সে পর্যন্ত পৌঁছে যাব। মিকদাদের এই জোরালো বক্তব্য শুনে আল্লাহর রাসূল খুবই প্রীত হলেন এবং তার জন্য কল্যাণের দোয়া করলেন। সংখ্যালঘু মুহাজিরদের 3 নেতার বক্তব্য শোনার পর সংখ্যাগুরু আনসারদের পরামর্শ চাইলে আউস গোত্রের নেতা সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর রাসূল, আপনি হয়তো আশঙ্কা করছেন যে আমাদের সঙ্গে আপনার চুক্তি অনুযায়ী আনসারগণ কেবল মদিনার শহরে অবস্থান করেই আপনাদেরকে সাহায্য করা কর্তব্য মনে করেন। জেনে রাখুন, আমি আনসারদের পক্ষ থেকে বলছি, যেখানে ইচ্ছা হয় আপনি আমাদের নিয়ে চলুন, যার সঙ্গে খুশি আপনি সন্ধি করুন বা ছিন্ন করুন, সর্বাবস্থায় আমরা আপনার সঙ্গে আছি। পর্দায় আপনারা এখন যে তালিকা ফলক দেখছেন, এই তালিকা ফলক কোনো সাধারণ নামের তালিকা নয়। এই তালিকা মূলত ঐতিহাসিক বদর যুদ্ধে শহীদদের শাহাদাত বরণকারী 14 জন সাহাবীদের নামের তালিকা। এই তালিকায় রয়েছেন উমায়ের ইবনে আবি ওয়াক্কাস, জুশ শিমাইল বিন আবদে আমর, সাফওয়ান বিন ওয়াহাব, মাজাহ ইবনে সালেহ, ওয়াকিল ইবনে বুকাইর প্রমুখ সাহাবীদের নামের তালিকা এখানে স্থান পেয়েছে। ঐতিহাসিক বদরের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবী এবং শহীদদের মর্যাদা আল্লাহ বিশেষভাবে বাড়িয়ে দিয়েছেন। কুরআন ও হাদিসে বিভিন্ন স্থানে তাদের মর্যাদা সম্পর্কে বর্ণিত হয়েছে। তেমনিভাবে একটি হাদিসে এসেছে, আনাস ইবনে মালিক হতে বর্ণিত উম্মু রুবাইয়া বিনতে বারা তিনি বলেছেন, যিনি হারিস ইবনে সুরাকার মা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, হে আল্লাহর নবী, আপনি হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমাকে কিছু বলবেন কি? হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে অজ্ঞাত তীরের আঘাতে শাহাদাত লাভ করেন। সে যদি জান্নাতবাসী হয়ে থাকে তবে আমি সবর করব, তা না হলে আমি তার জন্য অবিরাম কাঁদতে থাকব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে হারিসার মা, জান্নাতে অসংখ্য বাগান আছে আর তোমার ছেলে সর্বোচ্চ জান্নাতুল ফেরদৌস পেয়ে গেছে। বুখারী শরীফ।
আবু জেহেল, উতবা ইবনে রাবিয়া, সাইবা ইবনে রাবিয়া, ওয়ালিদ ইবনে মুগিরা, নদর বিন হারেস ও উমাইয়া বিন খালাফের মতো কুরাইশ শীর্ষস্থানীয় নেতারা কাপুরুষের মতো মৃত্যুবরণ করে। অপরদিকে মাত্র মুসলিম পক্ষে 6 জন মুহাজির, 8 জন আনসার সহ 14 জন শহীদ হন। মুসলমানদের চূড়ান্ত বিজয় অর্জিত হয়। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। কোনো মন্তব্য বা কোনো কিছু জানার বা বলার থাকলে ভিডিও এর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আপনি এবং আপনার আপনজন অথবা বন্ধুকে ভিডিওটি দেখার জন্য বেশি বেশি করে শেয়ার করুন। অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন যদি সাবস্ক্রিপশন না করে থাকেন। আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদের কাছে অনেক মূল্যবান। আপনাদের একটি সাবস্ক্রিপশন পেলে আমরা নতুন নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা পাই। ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।